দেখুন, ঘরের মধ্যে যদি তুমুল অশান্তি হচ্ছে, যেমন ধরুন স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা, ঝঞ্ঝাট, বাবা-মার সঙ্গে সমস্যা, ঝঞ্ঝাট বৃদ্ধি পাচ্ছে, অথবা ভাই-বোনের সঙ্গে ঝামেলা অশান্তি বৃদ্ধি পাচ্ছে। মানে কি দেখা যাচ্ছে কি বাড়ির মধ্যে ভীষণ অশান্তির পরিবেশ হয়ে গেছে। শুধু তাই নয়, তাছাড়া বাইরের লোক এসেও বাড়িতে অশান্তি করছে বা পরিবারের মধ্যে জ্ঞাতিদের মধ্যে কেউ অশান্তি করছে। তাহলে একটা সহজ উপায় আমি আপনাদের জানাচ্ছি, অশান্ত মহলটাকে সর্বদা শান্ত করে রাখতে হবে। নাহলে ঘরের মধ্যে দরিদ্রতা চলে আসবে, রাহুর উপদ্রব বৃদ্ধি পাবে, পরিবেশটা পুরো নোংরা হয়ে যাবে। তাই বাড়ির পরিবারের যেকোনো একজন এই প্রক্রিয়া আপনারা করতে পারেন। ধানতেরাসের দিন থেকে এই প্রক্রিয়া আপনাকে করতে হবে। কি করবেন? ধানতেরাসের দিন থেকে ৪৩ দিন টানা কর্পূরের যে তেল হয়, সেই কর্পূর তেলের প্রদীপ প্রজ্বলিত করুন এবং পেতলের প্রদীপে জ্বালাতে পারলে সবথেকে ভালো। পেতলের প্রদীপে কর্পূরের তেল দ্বারা জ্বালিয়ে একটি তেজপাতার মধ্যে আপনারা আপনার পরিবারে যে ঝঞ্ঝাট সমস্যা হচ্ছে সেখান থেকে মুক্তি পাওয়া যায় সেই কথা সাধারণ কালির কলম দ্বারা লিখে সেই তেজপাতাটিকে সেই প্রদীপের শিখার আগুনে জ্বালিয়ে দিন। আপনারা ৪৩ দিন করুন। ধনতেরাসের দিন থেকে আপনারা নিজেরা দেখতে পাবেন চমৎকারভাবে আপনাদের গৃহে যে ঝঞ্ঝাট সমস্যা ক্রমাগত লেগেছিল তার নিমেষের মধ্যে দূর হয়ে যাচ্ছে।